বিজেপি এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গে, তাদের আন্দোলন করার মতো শুধুমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া আর কাউকেই চোখে পড়ছে না। বিরোধী দলনেতা হিসাবে যবে থেকে তিনি সেই পদটি পেয়েছেন তবে থেকেই মমতাকে পর্যুদস্ত করার জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিজেপি কি আদৌ ক্ষমতায় ফিরতে পারবে? আদৌ কি ক্ষমতায় আসতে পারবে পশ্চিমবঙ্গে? কারণ পশ্চিমবঙ্গ এমন একটা ঘাঁটি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুকৌশলে এবং অত্যন্ত সুন্দরভাবে যেভাবে রাজ্য এবং দলকে পরিচালনা করছেন, তাতে মানুষের কাছে তিনি দিনে দিনে যে গ্রহণযোগ্যতা তার বাড়ছে এবং এক একটা নির্বাচনে তাদের ভোটের পার্সেন্টেজই সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী কি করছেন? তিনি যে কোনো ইস্যুকে, নন ইস্যু হোক, যে কোনো ইস্যুকে তিনি একটা বড় ইস্যুতে পরিণত করতে চাইছেন। সেটা মুর্শিদাবাদ হোক, মালদার মোথাবাড়ি হোক কি মহেশতলা হোক, প্রত্যেকটা সামাজিক বিষয়কে বা কোনো একটি বচসাকে, আঞ্চলিক কোনো কোনো একটা লোকাল ইস্যুকে তিনি অত্যন্ত একটা বড় আকার ধারণ করার চেষ্টা করছেন। এর ফলে তিনি হিন্দু মুসলমানের মধ্যে যে একটা বিভাজন তৈরি করে কোথাও গিয়ে একটা হিন্দু ভোটকে পোলারাইজ করার চেষ্টা করছেন। কিন্তু দেখা যাচ্ছে দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুকৌশল এবং অত্যন্ত সুচতুর রাজনীতির জন্য সেটা কিন্তু সক্ষম হচ্ছে না বা সম্ভব হচ্ছে না। শুভেন্দু অধিকারী যতই মমতার স্কুল থেকে পাশ করুন না কেন, আজকে গুরুমারা বিদ্যা কিন্তু মমতা তাকে শেখাননি। তাই জন্য আজকে যে কোনো ইস্যুকেই একটা কোথাও গিয়ে একটা ডাইলুট করে দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। এর একটা অন্য একটা পার্সপেক্টিভ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে ক্ষমতায় এসেছেন তার একটা বৈশিষ্ট্য হলো তিনি প্রো পিপল সবসময় কাজ করেন। কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে যদি দেখা যায় যে তার দলের কেউ জড়িত হয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে আইনি কারবারি শুরু হয়। এইটা করে তিনি জনমানুষে এমন একটা ধারণা তৈরি করে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই প্রশ্রয় দেন না। ফলে তার সামাজিক স্কিম থেকে শুরু করে তার এই যে গভর্নেন্স এবং দলকে পরিচালনা করা এমন একটা জায়গায় মানুষের কাছে গিয়ে পৌঁছেছে, সবাই মনে করছে যে মমতাই একমাত্র ব্যক্তি যে কিনা এই রাজ্যটাকে সুন্দরভাবে চালাতে পারছেন। এর ফলে উল্টো দিকে যদি দেখি, শুভেন্দু অধিকারী মমতার বিকল্প হওয়ার চেষ্টা করলেও তিনি কিন্তু সেইভাবে মমতার বিকল্প হয়ে উঠতে পারছেন না। তিনি এককভাবে আন্দোলনগুলোকে দানা বাঁধানোর চেষ্টা করছেন। আরজি করের আন্দোলন তিনি দানা বাঁধাতে পারলেন না। মুর্শিদাবাদ বা মালদার মোথাবাড়ি বলুন, এমনকি সম্প্রতি যে মহেশতলার ঘটনা, সেখানে তিনি হিন্দু হত্যাকারী বলে এক স্লোগান দিচ্ছেন, কিন্তু আদপে কিন্তু যাদের নিয়ে তিনি এত কথা বলছেন সেই হিন্দুদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই শুভেন্দু অধিকারীকে নিয়ে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আপনি রাজনীতিটা দেখেন এবং ভোটের অঙ্কটা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে কখনোই শুধুমাত্র মুসলিম ভোটে কিন্তু মমতা জিতছেন না। কারণ হিন্দুদের একাংশ যেসব অঞ্চলে মুসলিম নেই, মুসলিম অধ্যুষিত অঞ্চল নয়, সেখানেও মমতা অত্যন্ত হৈ হৈ করে জিতছে। তাহলে কি করে সম্ভব হচ্ছে এটা? তার কারণ হচ্ছে যে মমতা যে সোশ্যাল স্কিম, যে লক্ষ্মীর ভাণ্ডার, যে কন্যাশ্রী, যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, যে সবুজ সাথী, এই সমস্ত প্রকল্পগুলো সমস্ত জনসাধারণকে, আবাল বৃদ্ধ বনিতা যাকে বলা হয়, সবাইকে টাচ করছে এবং সবাইকে তিনি কভার করছেন। এর ফলে কি হচ্ছে, শুভেন্দু অধিকারী এই যে হিন্দু পোলারাইজ করার যে একটা অপচেষ্টা, সেটা কিন্তু সার্থক হচ্ছে না। তিনি যখন বলতে গেছেন যে ওবিসি শুধুমাত্র মুসলমানদের সংরক্ষণ, মমতা বিধানসভায় সমস্ত কাগজপত্র পেশ করে দিয়ে বোঝালেন যে না, আদৌই এটা ধর্মের ভিত্তিতে কোনো ওবিসি হয়নি। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন এবং এটা সার্ভে করে যে কমিটির যে রিপোর্ট সরকারকে দেওয়া হয়েছে, সেই সরকারের রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আজকে সরকার ব্যবস্থা নিয়েছে, ওবিসি করেছেন। তাহলে আপনি কি করে বলবেন যে ওবিসি হয়েছে মুসলমানদের স্বার্থে? তা তো বলতে পারবেন না, কারণ ওবিসির মধ্যে হিন্দুরাও ঢুকে আছে। তাহলে এই শুভেন্দু অধিকারীর যেই আন্দোলনের চেষ্টা, এই আন্দোলনটা যেহেতু একটা বিজেপির আন্দোলন হিসেবে তিনি প্রতিষ্ঠিত করতে পারছেন না, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বঙ্গ বিজেপির আজকে এমন একটা পরিস্থিতি যে কোনো একটা আন্দোলন যেন একটা শুভেন্দুর আন্দোলন হয়ে যাচ্ছে, একটা শুভেন্দুর মিছিল হয়ে যাচ্ছে, একটা শুভেন্দুর সভা হয়ে যাচ্ছে। কোথাও আটকালের সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে সেখানে অনুমতি নিয়ে আসা হচ্ছে। এর ফলে বিজেপি ইটসেলফ যে একটা পলিটিক্যালি মাইলেজ পাবে সেটা কিন্তু পাচ্ছে না। শুভেন্দু যাও বা একটু ফুটেজ পাচ্ছে, কিন্তু আলটিমেটলি মমতাকে কোনোভাবে পর্যুদস্ত করতে পারছে না। তার একটা কারণ হলো যে সামাজিকভাবে বলুন বা গ্রাসরুটে বিজেপির কিন্তু কোনো সম্পর্ক নেই। আপনি স্বীকার করুন বা নাই করুন, আজকে বুথ লেভেলে কিন্তু বিজেপির কর্মী নেই। আজকে গোটা পশ্চিমবঙ্গে যদি 1 লক্ষ বুথ হয় তাহলে একটা করে লোক হলেও 1 লক্ষ লোক লাগে, বিজেপির কাছে সেই লোকটা নেই। শুধু শুভেন্দু অধিকারী কিছু লোক নিয়ে যদি মিছিল করে বা মিটিং করে বা কোর্টের অনুমতি নিয়ে কোথাও সভা করে,
সেটা দিয়েই কিন্তু কিছু লোক জমায়েত হতে পারে, কিন্তু আলটিমেটলি মমতাকে কোনোভাবে নাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। এর আরেকটা কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব, এটা অস্বীকার করলে চলবে না। তার যে নিউ ব্রেইন, একটা নিউ জেনারেশনের যে একটা স্পিরিট, সেইটা কিন্তু শুভেন্দু হেরে যাচ্ছে কোথাও গিয়ে। আগে শুভেন্দুর আটারেন্স, শুভেন্দু কথা বলা, শুভেন্দুর ভাষা চয়ন কোথাও গিয়ে আবাল বৃদ্ধ বনিতা বা একটা টোটাল লিডার হয়ে উঠতে তাকে বাধা দিচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কমব্যাট করার জন্য শুভেন্দু অধিকারী যতই চেষ্টা করুন না কেন, বা যতই এককভাবে বিভিন্ন নন ইস্যুকে বা একটা ফেক নিউজকে কোথাও কাজে লাগানোর চেষ্টা করুন না কেন, দিনের শেষে কিন্তু দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সে সমস্ত ইস্যুটাকে ডাইলুট করে দিতে পারছেন। এর ফলে কি হচ্ছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমছে বিজেপি। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে, সামাজিক স্কিমগুলো থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদেরকে তিনি একটা এম্পাওয়ারমেন্ট আনছেন, মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী করছেন, সেটা আবার ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে। ফলে যেটা হচ্ছে কি, একটা টোটালিটি যা পলিটিক্স, এটা কিন্তু মমতার মধ্যে দেখা যাচ্ছে, যেটা শুভেন্দু কোথাও গিয়ে মার খেয়ে যাচ্ছে। শুভেন্দুর চেষ্টাগুলো কোথাও গিয়ে একটা ইন্ডিভিজুয়াল পলিটিক্স হিসাবে সামনে আসছে, যেটা গোটা বিজেপি হিসাবে আসছে না, যার ফলে মমতাকে হারানো সত্যি সত্যি কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।